আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, এই বাংলাদেশ এখন কেমন আছে, কেমন চলছে? আপনি আমি কি সবাই খুব সুখে আছি? কিংবা আগামীতে যে আমাদের দিনগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সেই দিনগুলো সুখে আমরা কাটাবো, শান্তিতে কাটাবো, এমন কোনো লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন? এবং সেই লক্ষণগুলো যদি আপনি দেখতে না পারেন, তাহলে আপনার মধ্যে যে নিরাপত্তাহীনতা, যে হতাশা এবং যে বিষাদগ্রস্ততা, মন ভার হয়ে থাকা, এই লক্ষণগুলো স্পষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে? আপনার চিন্তার ক্ষমতা কমে যাবে, আপনার খাবার থেকে রুচিবোধ উঠে যাবে, কাজ করার যে উদ্যম সেটা বন্ধ হয়ে যাবে, পারিবারিক সম্পর্ক বিনষ্ট হবে, সামাজিক সম্পর্ক বিনষ্ট হবে এবং ধীরে ধীরে আপনি নিস্তেজ হয়ে, দরিদ্র হয়ে, ভিক্ষুক হয়ে, রোগগ্রস্ত হয়ে কবরে যাবেন। এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার, বন্ধুবান্ধব, সমাজ সংসার সকলের মধ্যে আপনার এই রোগ ভাইরাস আকারে দেখা দেবে এবং ধীরে ধীরে এটি সমাজ থেকে রাষ্ট্রে যখন ছড়িয়ে পড়বে, পুরো রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং সেই রাষ্ট্রে গৃহযুদ্ধ, যেটিকে সিভিল ওয়ার বলা হয়, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো বেড়ে যাবে। তো এখন আমরা যদি আমাদের সেই বাস্তব অবস্থা বুঝতে পারি এবং যার যার অবস্থানে সেটি প্রতিহত করার জন্য অথবা সেই অবস্থা থেকে বাঁচার জন্য নিজের ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের যে জবান এটাকে বুলান্দ রাখি, আমাদের যে সত্যের পক্ষে অবস্থান সেটি দৃঢ় করি, মিথ্যাকে ঘৃণা করি, তাহলেই কেবলমাত্র এই ধরনের বিপদ বিপত্তি থেকে আমরা বাঁচতে পারি। তো এখন আপনি যখন একটা ব্যাধিতে ভুগবেন, একটা রোগের মধ্যে পড়বেন, সামাজিক একটা রোগের মধ্যে পড়বেন, সেই রোগ থেকে বাঁচার জন্য আপনার মেডিসিন লাগবে, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রোগটা কি। তো এই মুহূর্তে বাংলাদেশের যে জাতীয় রোগ, সেই জাতীয় রোগ হলো যে এখন মামলা মোকদ্দমা নিয়ে বাণিজ্য চলছে। যে কোনো লোক, এখন আগে যেভাবে আওয়ামী লীগ লোকদেরকে ফাঁসানো হতো, এখন সেটা এক্সটেন্ডেড হয়ে গেছে। এটি এখন সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য, এমনকি বিএনপির লোকদেরকে হেনস্থা করার জন্য বিএনপির অন্য পক্ষ, জামাতের লোককে হেনস্থা করার জন্য বিএনপির এক পক্ষ, আবার বিএনপির লোককে হেনস্থা করার জন্য জামাতের এক পক্ষ যে হাতিয়ার ব্যবহার করছে সারা বাংলাদেশের টেকনাফ তেতুলিয়াতে, সেটার এক নম্বর হাতিয়ার হলো এই মামলা বাণিজ্য। গত কয়েক মাসে আপনি খোঁজ নিয়ে দেখেন, সিভিল, ক্রিমিনাল যেগুলো কোর্ট কাছারিতে হয়, সিজিএম বা সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে, সেই মামলাগুলো রেকর্ড দেখেন, থানাতে যে মামলাগুলো হয়েছে সেগুলো রেকর্ড দেখেন এবং কি পরিমাণ আসামি করা হয়েছে, এগুলো এক। দুই নম্বর হলো যে এই মামলা করা হবে এটার ভয় দেখিয়ে কত শত হাজার কোটি টাকা এই গত কয়েক মাসে লেনদেন হয়েছে, আসামি করা হয়েছে, আবার আসামি থেকে বাদ দেওয়া হয়েছে, জেলে ঢুকানোর কথা বলা হয়েছে, আবার জামিনের ব্যবস্থা করা হয়েছে। এই গত কয়েক মাসে কি পরিমাণ হয়েছে এবং এই আতঙ্কে সারা বাংলাদেশের কত লক্ষ লোক, এটা লাখ বলে ভুল হবে, কত কোটি মানুষ এই মুহূর্তে কাজকর্ম বাদ দিয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে। আমি 3 মাস আগে যাদেরকে দেখেছি যে যারা মনে করেছিল যে আমাদের পালাতে হবে না, আওয়ামী লীগের লোকজন, কিন্তু অবস্থার প্রেক্ষিতে তারা কিন্তু মানে পালানোর জন্য অনেকে চেষ্টা করছেন এবং অনেকে পালিয়ে গেছেন, এমনকি মহিলারা। এখন ধরুন যখন আইভিকে ধরা হলো, মমতাজকে ধরা হলো, আইভিকে ধরা হলো, মমতাজকে ধরা হলো, নুসরাত ফারিয়াকে ধরা হলো, এখন চিন্তা করেন যে এই নুসরাত ফারিয়া, আইভিদের মতো করে আওয়ামী লীগের কতজন মহিলা, অন্তত 10,000 মহিলা সারা বাংলাদেশে ঠিক এই পর্যায়ে নিজ নিজ এলাকাতে তারা নেতৃত্ব দিয়েছেন, উপজেলাতে। তো এই 3টি গ্রেপ্তারের কারণে এই 10,000 মহিলা পালিয়ে গেছে। তো তারা পালিয়ে যাওয়ার ফলে কি হলো? তাদের সন্তান সন্ততির লেখাপড়া, তাদের ঘর সংসার, স্বামী, সব কিছু তছনছ হয়ে গেছে। 10,000 পরিবারের যে প্রোডাকশন, উৎপাদন, কার্যক্ষমতা, ট্যাক্স দেওয়ার ক্ষমতা, সরকারকে সহযোগিতা করার ক্ষমতা, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে গত কয়েকদিনে আপনি যদি কিছু উপজেলাতে মারামারির ঘটনা দেখেন, বিশেষ করে পাবনার একটা মারামারি, পাবনার আটঘরিয়া এলাকার একটা মারামারি, যেখানে জামাত ভার্সেস বিএনপি মারামারি হয়েছে এবং সেই মারামারিতে
বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, যিনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন। তো তার বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হচ্ছে যে তিনি কোরআন পুড়িয়ে ফেলেছেন, তিনি জামাতের লোকদেরকে ইমামতি করার জন্য বলেছেন যে আমার এই এলাকাতে জামাতের কোনো লোক ইমামতি করতে পারবে না, জামাতের কোনো লোক আজান দিতে পারবে না। তো এই কথা বলে তার জীবনকে তছনছ করে দেওয়া হচ্ছে এবং পুরো সামাজিক মাধ্যমে জামাতে যারা লোকজন আছে তারা তো আগে থেকে শক্তিশালী। এই হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছে, সেই প্রচারণার ফলে তিনি এসে ফেসবুকে যে কথাগুলো বলেছেন, সেই কথা শুনলে আপনার গা শিহরিত হয়ে উঠবে। বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন সেখানে, বিএনপি এবং জামাতের লোকজন সেই পাবনার সেই এলাকাতে তারা মারামারি করছিল। দেশীয় অস্ত্র, গোলাবারুদ, বন্দুক, পিস্তল উভয় পক্ষেরই ছিল। আর এই মারামারি করার জন্য ওখানে যত মসজিদের ইমাম আছেন, মুসল্লি আছেন, তারাও অংশগ্রহণ করেছেন। এবং একটা বিশেষ মসজিদের কথা হাবিবুর রহমান হাবিব বলেছেন যে সেই মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়েছে যে এখানে মসজিদের উপর আক্রমণ হয়েছে বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে আসার জন্য। তারপর যখন সেই মারামারিতে জামাতের লোক পরাজিত হয়েছে, বিএনপির লোক বিজয় হয়েছে, সেই লোক যে মসজিদে ঘোষণা দিয়েছিল ইমাম বা মুয়াজ্জিন, সে মসজিদে তালা দিয়ে পালিয়ে চলে গেছে। ফলে শুক্রবার দিনের যে জুমার নামাজ সেই মসজিদে হয়নি। তো এটা আমি সেই পাবনার একটা ঘটনা বললাম। তো এরকম ঘটনা পেপার পত্রিকা আসছে না? যেখানে যেখানে জামাত এবং বিএনপি শক্তিশালী, সেখানে গিয়ে দেখেন কি দুরবস্থা। রাজশাহীতে গিয়ে দেখেন, তারপর চাঁপাইনবাবগঞ্জে গিয়ে দেখেন, পুরো চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকাতে বিএনপি এবং জামাতের মধ্যে যে বিরোধ, এটা রীতিমতো কেয়ামতে পরিণত হয়েছে। কোথাও মানে কেউ স্বস্তিতে নেই, বিএনপির লোকও নেই, জামাতের লোকও নেই ওই এলাকাতে। এরকম আমি যতটুকু জানলাম এতটুকু বললাম, এর বাইরে আপনি হয়তো আরো 10টা জেলাকে আপনি এইভাবে খুঁজে পাবেন। তছনছ হয়ে গেছে সবকিছু। ইটস এ নিউ প্রবলেম। এর মধ্যে অনলাইনে